এর আগে ডাইরেক্ট ব্যাচেলরে ধুমায় ভিসা হইছে, যেটা লোকেশন ও প্রাইম লোকেশনে। আর ওরা অফিসিয়াল ডিক্লারেশন দিছে যে ওরা এই ভিসা এবার দিবে ব্যাচেলরে, আর মোটামুটি 4-5টা সাবজেক্ট অ্যাভেলেবেল এই ভিসাতে। কিংশন ইউনিভার্সিটির আমি মনে করি প্রোজেরই শেষ নাই, কনস খুব কম আছে। কিংসাং একে তো প্রাইম লোকেশন অবস্থিত বুসানে। বুসানে যদি জব অপরচুনিটিস কথা বলতে যাই, আমি আর কি বলবো, কোরিয়াতে মানুষ আসতে চাইলে প্রথম যেই ধরেন সিটিগুলো বাছাই করে তার মধ্যে সোল বা বুসান হচ্ছে অন্যতম। ধরেন আইএলসে 5.5 বা টোফেল আইবিটি 71 যদি থেকে থাকে, আপনি 30% ওয়েবার পাইবেন ফার্স্ট সেমিস্টার টিউশন ফি থেকে। আইএলসে যদি 7 বা টোফেল আইবিটি 95 থাকে, তাহলে আপনি 40% ওয়েবার পাইবেন টিউশন ফি থেকে। আইএলসের পরবর্তীতে আপনি টোফেল দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি রাকিব হোসেন বলছিলাম দক্ষিণ কোরিয়া থেকে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি। আজকে একটা ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব, যেটা খুবই হাইপ একটা ইউনিভার্সিটি, যেটার মধ্যে লাস্ট 5-7 বছর 10 বছর ধরে ধরেন বাংলাদেশি স্টুডেন্ট যাইতেছে বলা যায়, আর যেটার কমিউনিটি হিউজ। আর যেটার মধ্যে এখন রিসেন্টলি, আগে যেমন ধরেন রিজনাল ভিসা ছিল বা এর আগে ডাইরেক্ট ব্যাচেলরে ধুমায় ভিসা হইছে, যেটা লোকেশন ও প্রাইম লোকেশনে। আর ওরা অফিসিয়াল ডিক্লারেশন দিছে যে ওরা এই ভিসা এবার দিবে ব্যাচেলরে, আর মোটামুটি 4-5টা সাবজেক্ট অ্যাভেলেবেল এই ভিসাতে। যেটা মনে করেন বাংলাদেশ থেকে ব্যাচেলর প্রোগ্রামে ডাইরেক্ট ফ্লাই করতে পারতেছেন কোনো ধরনের ঝামেলা ছাড়া, আগে যেরকম মাস্টার্সের স্টুডেন্টরা পারতো আর কি। সো ইউনিভার্সিটিটা হচ্ছে কিয়ংসাং ইউনিভার্সিটি, আর ওটার মধ্যে কি কি সাবজেক্ট অ্যাভেলেবেল আছে, কিরকম টিউশন ফি, কেমন স্কলারশিপ, প্রোসগুলো কি, কনসগুলো কি, মোটামুটি ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে কিয়ংসাং ইউনিভার্সিটির ব্যাচেলর ই ভিসা প্রোগ্রাম নিয়ে। সো নো ফার্দার দিলে লেটস জাম্প টু দ্য মেইন ভিডিও। আমি যদি বলি কিয়ংসাং ইউনিভার্সিটির ব্যাচেলারে ই ভিসার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 80,000 কোরিয়ান ওন। আর একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কিংসাং ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন কিন্তু বর্তমানে চলতেছে, যেটা এই মাসের 25 তারিখ মতো, মানে আপনার এপ্রিলের 25 তারিখ মতো ডেডলাইন ফার্স্ট রাউন্ডের অ্যাপ্লিকেশন আর কি। পরের রাউন্ড ওরা চালু করবে কিনা এটা ওদের উপর ডিপেন্ড করতেছে। তো হাতেও সময় কম, সো আপনারা চাইলে সুযোগ নিতে পারেন। এবারেও যেহেতু সেপ্টেম্বরে চালু করছে, সামনে ইনটেকগুলোতেও এই সুযোগটা থাকবে ব্যাচেলার ই ভিসার। যেহেতু এই ইউনিভার্সিটিতে রিজনাল ভিসা ছিল, আর ধরেন মাস্টার্সে ই ভিসাও সাকসেসফুলি ওরা দিয়ে আসতেছে। সো সংখ্যার কোনো বিষয় নেই, সামনে ইনটেকগুলোতেও ব্যাচেলার ই ভিসা থাকবে ইনশাল্লাহ। সো এটার অ্যাপ্লিকেশন ফি বললাম 80,000 কোরিয়ান ওন। এখন যদি সাবজেক্টের কথা বলি, প্রথমে ধরেন 34 লাখ কোরিয়ান ওন টিউশন ফি হচ্ছে 3টা সাবজেক্টের, যেটার মধ্যে হচ্ছে ধরেন গ্লোবাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, দ্বিতীয়টা হচ্ছে যে আপনার গ্লোবাল হসপিটালিটি ম্যানেজমেন্ট, তৃতীয়টা হচ্ছে গ্লোবাল কোরিয়ান স্টাডিজ, যেটা টিউশন ফি 34 লাখ কোরিয়ান ওন। আমি ফার্দার ভিডিও শেষে বলতেছি যে রিকোয়ারমেন্টস কি আর স্কলারশিপ সুযোগগুলো কি কি আছে। এ বাদে আর 2টা সাবজেক্ট হচ্ছে সায়েন্সের, যেটা হচ্ছে যে আপনার গ্লোবাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, গ্লোবাল আইটি ইঞ্জিনিয়ারিং, যেটা টিউশন ফি হচ্ছে 44,36,000 কোরিয়ান উনের মতন। আমি যদি রিকোয়ারমেন্টস এর কথা বলি, আপনার এসএসসি এইচএসসি তে 3.50 প্লাস থাকাটা সর্বোচ্চ উত্তম। আর আপনি সর্বোচ্চ যত রিসেন্ট ব্যাচের হবেন তত আপনার জন্য প্লাস পয়েন্ট। আইএলস এর রিকোয়ারমেন্ট আর 5.5 বলছে, বা আইএলস এর পরবর্তীতে আপনি টোফেল দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। টোফেলে ধরেন আইবিটি ওরা বলছে যে 59 দিয়ে অ্যাপ্লাই করা যাবে, বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আর আমি পার্সোনালি যা বুঝলাম ইভ্যালুয়েট করে বা অ্যানালাইসিস করে, যে ওরা 5.5 বা আপনার আইবিটি টোফেল আইবিটি 59 দিয়ে খুবই টাফ আপনার ব্যাচেলার ই ভিসা পাওয়া, বা কম্পিটিশনের টিকা ছাঁটাই পড়ে যেতে পারেন। সো আইএলসে 6+ থাকাটা উত্তম আমি মনে করি, আর ধরেন টোফেল আইবিটি 71 থাকাটা সর্বোচ্চ উত্তম। সো এই হচ্ছে রিকোয়ারমেন্টস আমার। আমি পার্সোনালি আমি বললাম, সাজেশনও দিলাম আপনাদেরকে যে এরকম প্রোফাইল হলে আপনার জন্য ফলপ্রসূ হবে ভালো। আর আমি যদি বলি যে স্কলারশিপের কথা, যে ওরা স্কলারশিপ কিরকম দিচ্ছে, ধরেন আইএলসে 5.5 বা টোফেল আইবিটি 71 যদি থেকে থাকে, আপনি 30% ওয়েবার পাইবেন ফার্স্ট সেমিস্টার টিউশন ফি থেকে। আইএলসে যদি 7 বা টোফেল আইবিটি 95 থাকে, তাহলে আপনি 40% ওয়েবার পাইবেন টিউশন ফি থেকে। আইএলসে যদি 7.5 বা 7.5 প্লাস বা টোফেল আইবিটি 104 প্লাস থাকে, তাহলে আপনি 50% ওয়েবার পাবেন টিউশন ফি থেকে। সো আপনি আইএলসে 7 থাকলে আপনি ধরতে পারতেন যে আপনার টিউশন ফি কতটা কম দিয়ে যাওয়া লাগতেছে। এখন যদি আমি বলি যে কিয়ংসাং ইউনিভার্সিটির প্রোসগুলো কি, কিংশন ইউনিভার্সিটির আমি মনে করি প্রোজেরই শেষ নাই, কনস খুব কম আছে। কিংসাং একে তো প্রাইম লোকেশনে অবস্থিত বুসানে। বুসানে যদি জব অপরচুনিটিস কথা বলতে যাই, আমি আর কি বলবো, কোরিয়াতে মানুষ আসতে চাইলে প্রথম যেই ধরেন এই সিটিগুলো বাছাই করে তার মধ্যে সোল বা বুসান হচ্ছে অন্যতম। এরপরে অন্যান্য সিটি নিয়ে মানুষ চিন্তা করে। সো বুসানের মতন একটা এরিয়াতে প্রাইম লোকেশনে, যেখানে কমিউনিটি হিউজ, যেখানে আপনার ব্যাচেলর ই ভিসা দিচ্ছে, যেখানে টিউশন ফি তুলনামূলক লো, মানে এই সুযোগটা আপনি কেন লোফেন নেবেন না? সো এই প্রোজের মধ্যে এটা একটা পড়ে। আর কিয়ংসাং ইউনিভার্সিটির যেই এরিয়া, ওটা হচ্ছে ধরেন মানে আশেপাশে আরো কয়েকটা ইউনিভার্সিটি আছে, আর হিউজ ফরেনার, আর মোটামুটি ফরেনার ফ্রেন্ডলি এরিয়া, টুরিস্ট প্লেস। আর আপনার ল্যাঙ্গুয়েজ জানা থাকলে মনে করি যে আপনি সর্বোচ্চ সুবিধাটা পাবেন। আর আরেকটা বিষয় বলি, ধরেন আপনি পৃথিবীর যেই দেশ নিয়ে যান, যেই সিটি নিয়ে যান, সর্বপ্রথম যে শব্দটা শুনবেন যখন আপনি বাইরে যাওয়া নিয়ে আগাবেন, যে জব ক্রাইসিস।
সো জব ক্রাইসিস বাংলাদেশে আছে, বাইরে আছে, সবখানেই আছে। সো আপনার নিজেকেই ওই স্পেসটা বের করে নিতে হয় নিজের জন্য। সো এই জিনিসটা মাথায় রেখেই আগানো উচিত, ভালোভাবে ইভ্যালুয়েট করে। সো আমি পার্সোনালি মনে করি যে কিংসাং ইউনিভার্সিটির ব্যাচেলার এই প্রোগ্রামটা আপনাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে কোরিয়াতে এন্ট্রি করা ডাইরেক্ট। ইভেন দো যারা ডি4 আসে তারা ডি4 থেকে কিংসাং এ ভর্তি হওয়ার অনেকে সুযোগ খোঁজে। সো কিংসাং অনেক হাই রেটেড ইউনিভার্সিটি। কিংসাং ওভারঅল সবকিছু ভালো। কিংসাং এর পরের সেমিস্টারগুলোতে স্কলারশিপ সিস্টেম ভালো, আপনার ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দিয়ে পরের সেমিস্টার স্কলারশিপ পাওয়া যায়। আলস আপনার 6 বা 7 থেকে থাকলে আপনার মোটামুটি টিউশন ফি খুব কমে দিয়ে যাওয়া লাগতেছে। সো এই ছিল কিংসাং এর আজকের ওভারঅল বিষয়। যারা আপনারা কিংসাং ইউনিভার্সিটির সেপ্টেম্বর ইনটেকে ব্যাচেলারের এই ভিসা প্রোগ্রামটা অ্যাপ্লাই করতে চাইতেছেন, বা ইপি প্রোগ্রাম বা কেএলপি প্রোগ্রামের সুযোগ নিতে চাইতেছেন, বা সামনে ইনটেকগুলোতে বিবেচনা করতেছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার পার্সোনাল ফেসবুক আইডি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ইভেন তো আমার এজেন্সিরও ডিসক্রিপশন বক্সে পেজ দেওয়া থাকবে। আপনারা যারা পার্সোনাল কোনো কোয়ারিজ আছে তারা আমাকে নক দিতে পারেন, বা কোনো কনফিউশনে ভুগতেছেন আমাকে নক দিতে পারেন। আমাদেরকে দিয়ে কাজ না করালেও আমি চেষ্টা করবো সর্বোচ্চ আপনাদেরকে ইনফরমেশন দিয়ে একটা হেল্প করার। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ। অতক্ষণ অবধি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, স্টে টিউনড।